manipulating data by using subquery. Using subqueries to manipulate data. You can use subquery in data manipulation language. Retype data by using an inline view. Copy data from one table to another table. Update data in one table based on the values of another table. Delete rows from one table based on rows in another table. Inserting values by using a subquery as a target. Insert into এখানে দেখেন একটা সাবকোয়েরি ইউজ হয়েছে। এই সাবকোয়েরির মাধ্যমে ডেটাটাকে ইনপুট দেওয়া হচ্ছে ইউরোপ রিজিয়নে লগ টেবিলে। লগ দ্যাট মিন্স কি লোকেশন টেবিলের রেপ্লিকা। লোকেশন টেবিলের মতোই হচ্ছে লগ টেবিলটা। লগ টেবিলেই ডেটা ইনপুট দেওয়া হচ্ছে, কিন্তু এখানে ইনসার্ট ইনক্লুড করে টেবিলের নাম উল্লেখ না করে এখানে উল্লেখ করা হচ্ছে একটা সাবকোয়েরি। এই যে লোকেশনস টেবিলে এই ডেটাগুলো আছে, ওকে। এখন নতুন দেখেন আমি ব্লকের পরিবর্তে লোকেশন করে দেই। ইনসার্টিং টু সাবকোয়েরি কোন কোন কলামের ডেটা যাবে? লোকেশন আইডিতে, সিটিতে, কান্ট্রিতে। from locations L join countries C on L.country ID equals to C.country ID join region using region ID where region name Europe। তার মানে ডেটাগুলো কোথায় যাচ্ছে? ইউরোপ রিজিয়নের আন্ডারে যাচ্ছে। ভ্যালুস ক্লোজে ভ্যালু দিলাম লোকেশন আইডির জন্য, সিটির জন্য, কান্ট্রির জন্য, কান্ট্রি আইডি। দেখেন একটা রো ইনসার্ট হয়েছে, ওকে। এখন একটু আগে যে আমরা লোকেশন টেবিলটা দেখে নিয়েছি, লোকেশন টেবিলে কয়টা রো আছে, এখন আপনি আবার দেখে নিতে পারেন। এই যে দেখেন নতুন রোটা ইনপুট নিয়েছে, ওকে। এখানে যদি আপনি কি করতেন, ইউরোপিয়ান সিটিজ নামে একটা টেবিল বা ভিউ তৈরি করে নিতেন, এই সাবকোয়েরির পরিবর্তে এই টেবিল বা ভিউতে ডেটা ইনসার্ট হতো। কথা কি বুঝতে পারছেন? এখানে দেখেন ক্রিয়েট টেবিল লগ as select all from location। লগ টেবিল ওরা যে एग्जांपल দিয়েছে সেটা কি লোকেশন টেবিলেরই রেপ্লিকা। আমরা এই জন্য ডিরেক্টলি লোকেশন ইউজ করেছি, সেম কথা, ঠিক আছে। inserting by using subquery as a target verify করলাম।
ওকে, এবার আসেন ইউজিং উইথ চেক অপশন কিওয়ার্ড অন ডিএমএল স্টেটমেন্ট। উইথ চেক অপশন, উইথ চেক অপশন দিলে কি হবে, আপনি এই যে এখানে এর আগে এরকম একটা एग्जांपल আমি দিয়েছি, মনে আছে? উইথ চেক অপশন দিলে কি হয়, ফায়ার ক্লোজে যেটা থাকবে ফায়ার ক্লোজের বাইরে ডেটা ইনপুট দেয়া যাবে না। এখানে ফায়ার ক্লোজ আছে, কি আছে? ফায়ার ক্লোজে ইউরোপ দেয়া আছে, আপনি এখানে ইউরোপ রিজিয়ন ব্যতীত অন্য রিজিয়নের কোন সিটি ইনপুট দিতে পারবেন না। ওকে, এটা হচ্ছে উইথ চেক অপশনের ব্যবহার। সেম জিনিসে জাস্ট হচ্ছে উইথ চেক অপশনটা অ্যাপ্লাই করা হয়েছে। ইনসার্ট ইনটু টার্গেট হিসেবে কি ব্যবহৃত হয়েছে, সাবকোয়েরি। Where select country ID from countries, natural join region, where region name Europe. ভেনুস। এখন ওয়াশিংটন ইউএস, ওয়াশিংটন কি ইউএস ইউরোপ রিজিয়নে না, তাহলে কি করবে, এরর রিটার্ন করবে। ভিউ উইথ চেক অপশন ফায়ার ক্লোজ ভায়োলেশন, ঠিক আছে? এখন আপনি যদি ইউরোপের কোন সিটি দেন সেক্ষেত্রে আর কোনো ঝামেলা হবে না। বার্লিন, বার্লিন কোথায়, ডি দ্বারা কি বোঝায়, জার্মানি। ইন্টারনালি সে চেক করে নিচ্ছে রিজিয়ন টেবিল থেকে, দেখেন ওয়ান রো ক্রিয়েটেড। এই রোটাও কোথায় গেছে, কোথায় গেছে, লোকেশন থেকে। সাবকোয়েরি ইউজ করে আমরা দিয়েছি, কিন্তু ডেটাটা কোথায় গেছে, লোকেশন টেবিলে। এখানেও আপনি চাইলে আলাদা করে ভিউ তৈরি করে উইথ চেক অপশন দিয়ে কি করতে পারতেন, ভিউ তৈরি করে দিতে পারতেন, এরপরে ডেটা ইনসার্ট করতেন। Using correlated subqueries to update and delete rows. Correlated subquery, এটা যদি নরমাল সাবকোয়েরি দিয়ে আপনি আপডেট করেন তাহলে অ্যাকচুয়াল আপডেট হবে না। কোরিলেটেড সাবকোয়েরি দিয়ে মানে রো বাই রো প্রসেস হবে, রো বাই রো প্রসেস হবে, রো বাই রো আপডেট হবে, রো বাই রো ডিলিট হবে, মানে প্রত্যেকটা রোর সাথে ম্যাচিং করে করে তারপরে আপডেট করবে। আদারওয়াইজ কি করবে, একটা বেলুনে ওই আরো একটা एग्जांपल দেখাইছিলাম, সব 6900 হয়ে গেছিল যে, মনে আছে? ঠিক আছে, আচ্ছা এখন দেখেন correlated update, use correlated update to update rows in one table based on rows from another table। এখানে দেখেন
একটা টেবিলের ডেটা আমরা আপডেট করব সেম কলাম, কিন্তু এই কলামের ভ্যালুটা নিচ্ছি আমরা একটা সাবকোয়ারি ইউজ করে অন্য টেবিল থেকে। এখানে দেখেন আরেকটা বিষয় খেয়াল করেন, আপনি যখন এর আগে আপডেট করেছেন, আপডেট করলে কি হবে, এখানে যদি আপনি একটা ভ্যালু দেন তাহলে ওই ভ্যালুটাই ওই কলামের ভ্যালু হয়ে যাবে না? মানে আমরা আপডেট করছিলাম ওই যে সেট নাল ইউজ করেছি, ডিপার্টমেন্ট আইডি সেট নাল, ডিপার্টমেন্ট আইডি 110 এভাবে আপডেট করেছিলাম, যে মনে পড়ে? আচ্ছা। কিন্তু ওই আপডেটে কি হয়েছে, রো বাই রো সে প্রসেস করে নাই। স্যার আমাদের সেট নালটা কাজ করে নাই। আচ্ছা দেখেন এখানেও EMPL 6 নামে একটা টেবিল তৈরি করেছে, এটাও হচ্ছে এমপ্লয়িজ টেবিলের রেপ্লিকা, এটাও এমপ্লয়িজ টেবিলের রেপ্লিকা। EMPL 6 EMPL 6 নামে একটা টেবিল তৈরি করলাম এমপ্লয়িজ টেবিলের মতো, এমপ্লয়িজ টেবিলে যা কলাম আছে এখানেও সেম কলাম আছে। ডেস্ক EMPL 6 দেখেন, ঠিক আছে? এই EMPL 6 এ একটা কলাম অ্যাড করতেছি, alter table name, add department name, worker 20 মানে এই EMPL 6 এ আমি আরেকটা কলাম অ্যাড করতেছি ডিপার্টমেন্ট নেম নামে। ওকে, এখন আমার এই EMPL 6 এ তো ডেটা আছে না? ডিপার্টমেন্ট নেম ব্যতীত সকল কলামে ডেটা আছে। এখন আমি কি চাই, এই কথাটা একটু খেয়াল করেন, আমি কি চাই, মানে যে এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি 10 আছে তার পাশে ওই 10 নাম্বার ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট নেম যেটা সেটা আপডেট হবে। 20 আছে, 20 এর পাশে 20 ডিপার্টমেন্ট নেম যেটা সেটা আপডেট হবে। মানে তাহলে আমি আপডেটটা কি চাই, রো বাই রো আপডেট চাই না? এখানে যদি ধরেন আমি নরমাল আপডেট, যেটা নরমাল আপডেট কোনটা ছিল, নরমাল আপডেট যদি আমি চাই, দেখেন আপডেট EMPL 6 set department name equal to, এখন তো জানেন এখন কমপ্লিটলি ডিপার্টমেন্ট নেম কলাম কি ফাঁকা আছে, ফাঁকা আছে না? নেম ধরেন এখানে যদি আমি দিয়ে দেই সফটওয়্যার, এখন কি হবে, সকল কলামের ভ্যালু সফটওয়্যার হয়ে যাবে। দেখেন আমরা কিন্তু এটা তো রং, এটা রং না, এটা ইজ রং, এই যে দেখেন আপনি, এটা তো আপনার রাইট আপডেট হয় নাই।
রাইট আপডেট হইছে? রাইট আপডেট হইছে? দেখেন 50 নাম্বার ডিপার্টমেন্টের পাশেও সফটওয়্যার, 101 এর পাশে সবার পাশে কি এখন সফটওয়্যার। এটা কি রাইট আপডেট হইছে? এটা রাইট আপডেট হয়নি। অ্যাকচুয়াল আপডেট হবে কি প্রত্যেক ডিপার্টমেন্টের পাশে ওই ডিপার্টমেন্টের নামটা বসবে। তো সেই জন্য কি দরকার, রো বাই রো প্রসেস করে আপডেট, মানে কোরিলেটেড আপডেট। কোরিলেটেড সফটওয়্যার পড়ে এসেছি আমরা গতকাল ক্লাসে, মানে রো বাই রো প্রসেস করার জন্য আমরা ইউজ করব কি কোরিলেটেড সফটওয়্যার। আবার ফাঁকা করে দিলাম আর দেখছেন ডিপার্টমেন্ট আইডি তে ভ্যালু আছে, ডিপার্টমেন্ট নেমে কোনো ভ্যালু নেই। ধরেন 30 নম্বর ডিপার্টমেন্টের নেম আইডি অনুযায়ী নেম যেটা সেটাই অটোমেটিক পড়ে যাবে এখানে। বুঝতে পারছেন? আচ্ছা, সেটার জন্য আপডেট স্টেটমেন্টটা কি হবে, আপডেট EMPL6 e set department name, select department ID from departments D where E department, E মানে EMPL department ID equals to D dot department ID। EMPL এর ডিপার্টমেন্ট আইডি যেটা হবে ডিপার্টমেন্টস থেকে সেই ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট নেমটা নিয়ে ওই এমপ্লয়ির নামের পাশে বসাই দিবেন। কথা কি বুঝতে পারছেন? ধরেন একজন এমপ্লয়িকে আপনি নিলেন, ওই এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি যেটা সেটা নিলেন, সেটা নিয়ে ওই ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী ডিপার্টমেন্ট টেবিল থেকে ওই ডিপার্টমেন্টের নামটা নিলেন, নিয়ে ওই এমপ্লয়ি ক্লিয়ার? এরপরে আরেকটা রো নেবেন সেম ভাবে, বলছি না যে মেইন কোয়েরি যেটা মেইন কোয়েরি থেকে একটা রো নেবেন, সেই রোর রেফারেন্স নিয়ে সাব কোয়েরিটাকে এক্সিকিউট করে যে ভ্যালুটা পাবে সেটা ওই ডিপার্টমেন্ট আইডির পাশে বসাবে। ক্লিয়ার? সেম ভাবে ধরেন একজন এমপ্লয়ি কে পেলো, ফার্স্ট পেলো কাকে, ধরেন কি তার ডিপার্টমেন্ট আইডি 90 ডিপার্টমেন্টে ডিপার্টমেন্ট আইডিটা বসাবে। 90 ডিপার্টমেন্টে ডিপার্টমেন্ট আইডিটা নিবে কোথা থেকে, ডিপার্টমেন্ট টেবিল থেকে, নিয়ে 90 ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট নেমটা কি পাবে, এক্সিকিউটিভ। তাহলে কিং এর নামের পাশে কি বসাই দিবে, এক্সিকিউটিভ। আবার ধরেন কোচারের এমপ্লয়ি ইনফরমেশনটা নিবে, কোচারের ইনফরমেশন থেকে কোচারের ডিপার্টমেন্ট আইডিটা নিবে, এরপরে ওই ডিপার্টমেন্টে মানে ওই আইডি নেম যেটা ডিপার্টমেন্ট স্টেট থেকে সেই নেমটা নিবে, নিয়ে কোচারের নামের পাশে সেই ডিপার্টমেন্ট নেমটা বসাবে। ক্লিয়ার? এইভাবে প্রত্যেকটা রোকে একটা একটা করে প্রসেস করে আপডেট করবে। তো স্যার এখানে যদি আমি সিলেক্ট ডিপার্টমেন্ট নেমের জায়গায় যে ডিপার্টমেন্ট আইডি দিলাম তাহলে ডিপার্টমেন্ট আইডি বসবে না? হ্যাঁ, আইডি তো আমরা আছেই, আইডি তো বসানোর প্রয়োজন নেই। আইডি মানে বললাম, হ্যাঁ, যদিও তাহলে আইডি আইডি গুলো বলবো। এবার উপরে আসছে, এটা নিয়ে ঝামেলায় আছে, কপি হচ্ছে না ভালো। স্যার এখানে ডিটা কই পেলো? ডিটেইল ইয়েস, টেবিল ইয়েস, কই জায়গা কই জায়গা। ডিপার্টমেন্টের টেবিলে যে স্টাইল করি নাই। এখানে দেখেন আপডেট EMPL6, এইটা হচ্ছে এই EMPL6 এর এলিয়াস সেট ডিপার্টমেন্ট নেম,
তারপরে এখানে আমরা একটা সাবকোয়ারি ইউজ করেছি। কি ইউজ করেছি? সাবকোয়ারি। সাবকোয়ারিতে দেখেন সিলেক্ট ডিপার্টমেন্ট নেম ফ্রম ডিপার্টমেন্টস। ডিপার্টমেন্টস এর টেবিল এলিয়াস হচ্ছে ডি, where e ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু d ডট ডিপার্টমেন্ট আইডি। এমপ্লয়িজ টেবিল থেকে মানে ইএমপিএল থেকে যে এমপ্লয়ি কে নিয়েছে তার ডিপার্টমেন্ট আইডি সাথে ডিপার্টমেন্টস টেবিলের ডিপার্টমেন্ট আইডি সমান করে ম্যাচ করে যে ডিপার্টমেন্ট নেমটা পাবে ওই এমপ্লয়ি ডিপার্টমেন্ট নেমের জায়গায় সেই ডিপার্টমেন্ট নেমটা বসাবে। দেখছেন 119টারও আপডেট করে দিয়েছে। এখন দেখেন একটু আগে যেটা ছিল সবার ডিপার্টমেন্ট সফটওয়্যার এসে এখন তা হয় না। দেখছেন 110 অ্যাকাউন্টিং, 70 পাবলিক রিলেশন, 40 হিউম্যান রিসোর্স, 20 মার্কেটিং, 10 অ্যাডমিনিস্ট্রেশন, 15 শিপিং। এটা কি করেছে? রো বাই রো আপডেট করেছে। এটাকে কি বলে? কোরিলেটেড আপডেট। এই কোরিলেটেড আপডেটটা অনেক কোরিলেটেড ডিলিট ইউজ কোরিলেটেড সাবকোয়ারি টু ডিলিট রোজ in one table based on rows from another table। অন্য টেবিলের উপরে বেস করে মানে অন্য টেবিলের রো বাই রো ম্যাচ করে ডেটা ডিলিট করা। এখানে এই এক্সাম্পলটা দেওয়া যাবে না, এই টেবিল আমাদের নাই। আচ্ছা এই এক্সাম্পলটা দেখেন ডিলিট EMPL 6E where employee ID EMP history। EMP history তো আমাদের নাই, আমাদের কি আছে? জব হিস্ট্রির সাথে যে আইডি গুলো মিলবে সেগুলো কি হবে? EMPL 6 থেকে ডিলিট হবে। এই কয়টা রো আছে, ঠিক আছে? এখানে কয়েকটা ডুপ্লিকেটও আছে। এখন দেখেন সব রো ডিলিট করবে না। এখানে যদি আমি হোয়ার ক্লোজ দিতাম, হোয়ার ক্লোজে এখানে একটা ভ্যালু দিতাম, ধরেন এমপ্লয়ি আইডি 10, তাহলে 10 কে ডিলিট করবে, তাই না? আর এখন আমি সাবকোয়ারি দিয়ে দিলাম যে আইডিটা ম্যাচ করবে সেটা দিলাম। এটার কারণ হচ্ছে ওই যে একাধিক রো আছে যে ডুপ্লিকেট আছে যে
এক্সাম্পল ঠিক হইল না। এখন এই 7টাই হচ্ছে ইএমপিএল থেকে ডিলিট হবে। কয়টা রো ডিলিট করছে?